আজ আমরা কথা বলবো প্রায় ৪,৫০০ বছর আগে সিভিল ইঞ্জিনিয়ারের এক বিস্ময়কর নির্মাণ কাঠামো নিয়ে। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, আপনার হাতে কোনো টাওয়ার ক্রেন নেই, ট্রাক নেই, নেই কংক্রিটের পাম্প, নেই কম্পিউটার অথবা অটোক্যাড। তবু আপনাকে এমন একটি স্থাপনা তৈরি করতে হবে যার উচ্চতা প্রায় ১৪০ মিটার, ওজন প্রায় ৬০ লাখ টন, আর যা হাজার হাজার বছর ধরে ঝড়, ভূমিকম্প ও সময়ের পরীক্ষায় টিকে থাকবে। কি শুনতে কি অসম্ভব লাগছে? কিন্তু প্রায় ৪,৫০০ বছর আগে মিশরীয়রা ঠিক এই কাজটি করেছিল। প্রশ্ন হলো কিভাবে? অনেকেই বলেন এটি এলিয়েনদের কাজ, কিন্তু একজন সিভিল ইঞ্জিনিয়ারের কাছে এর উত্তর লুকিয়ে আছে জ্যামিতি, লোড ডিস্ট্রিবিউশন, ফাউন্ডেশন এবং পরিকল্পনা। হ্যাঁ, আমি পিরামিডের কথাই বলছি। পিরামিডের সবচেয়ে বড় শক্তি শুধু এর বিশাল পাথরে নয়, বরং এর আকৃতিতে। একটি উঁচু ভবনের দেওয়াল সোজা হলে বাতাসের ও নিজের ওজনের কারণে বিভিন্ন দিকে চাপ সৃষ্টি হয়, কিন্তু পিরামিডের 4টি ঢালু পাশ প্রতিটি পাথরের ওজন ধীরে ধীরে নিচের দিকে এবং চারদিকে ছড়িয়ে দেয়, ফলে কোনো একটি অংশে অতিরিক্ত চাপ জমে না। এটি লোড ডিস্ট্রিবিউশনের অসাধারণ ব্যবহার। কিন্তু শুধু আকৃতি ভালো হলেই তো হবে না। যদি ভিত্তি দুর্বল হতো, তাহলে এত ওজনের কারণে পুরো কাঠামো ধীরে ধীরে বসে যেত। তাই তারা এমন একটি শক্ত চুনাপাথরের প্রাকৃতিক শিলার উপর পিরামিড নির্মাণ করেছিল যা লক্ষ লক্ষ টন ওজন বহন করতে সক্ষম। এবার আসে সবচেয়ে বড় প্রশ্ন। প্রায় 23 লাখ পাথরের ফলক, যেগুলোর প্রতিটির ওজন প্রায় 2 থেকে 15 টন, সেগুলো উপরে তুললো কিভাবে? আজও এ নিয়ে গবেষণা চলছে। তবে সবচেয়ে গ্রহণযোগ্য ধারণা হলো শ্রমিকরা বড় বড় মাটির র্যাম্প তৈরি করেছিল। সেই র্যাম্পের উপর কাঠের স্লেজে পাথর রেখে শত শত মানুষ একসঙ্গে টেনে উপরে নিয়ে যেত। গবেষণায় এমনও প্রমাণ পাওয়া গেছে যে বালুতে অল্প পানি ছিটিয়ে ঘর্ষণ কমিয়ে এই কাজ আরো সহজ করা হতো। আরেকটি বিস্ময়কর বিষয় হলো পিরামিডের অনেক পাথরের মাঝে পাকা এতই কম যে সেখানে একটি পাতলা ব্লেড ঢুকানো কঠিন। অর্থাৎ আধুনিক লেজার ছাড়া এই অবিশ্বাস্য নির্ভুলতা পাথর কেটে বসিয়েছিল তারা। হাজার হাজার বছর পরও পিরামিডে দাঁড়িয়ে থাকার কারণ কোনো রহস্য নয়। এর পেছনে আছে শক্ত ভিত্তি, স্থিতিশীল জ্যামিতিক নকশা, ওজনের সুষম বন্টন এবং অসাধারণ নির্মাণ ক্ষমতা। তাই যখন কেউ বলে পিরামিড হয়তো এলিয়েন বানিয়েছে, তখন একজন সিভিল ইঞ্জিনিয়ার বলেন, না, এটি মানুষের মেধা, গণিত এবং প্রকৌশলের এমন এক কীর্তি যা সময়কে হার মানিয়েছে। পরিশেষে একটি প্রশ্ন রাখলাম, আপনার কি মনে হয় এটি কি এলিয়েনের নির্মাণ, নাকি সিভিল ইঞ্জিনিয়ারদের বিশেষ পরিকল্পনায় এটি নির্মাণ করা হয়েছিল?